ইসলামপন্থী সব দলের ভোট একটা বাক্সেই পড়ুক। বাংলাদেশের জন্য একজন শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন। যদি শক্তিশালী বিরোধী দল থাকতো তাহলে বাংলাদেশের রাজনীতিতে এত অধপতন হতো না। স্বাধীনতার পর থেকে জামাত ইসলামী সবসময় ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়েছে। ভাই জামাতের জনপ্রিয়তা বলতে আমরা গত 17 বছর ধরে দেখছি একটা দলে নির্যাতিত হয়েছে, আওয়ামী লীগের দ্বারা একটা দলে নির্যাতিত হয়েছে। এখন তো সবাই বলতেছে ভালো করবে, যখন ক্ষমতা আসবে তখনই আসলে আলটিমেটলি আমরা বুঝতে পারবো। এইবার জামাত ইসলাম কেমন করবে এটা আপনার মনে হয়? আসলে দেন জামাত ইসলামী স্বাধীনতার পর থেকে জামাত ইসলামী সবসময় ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়েছে। এই প্রথম হয়তো জামাত তাদের নিজের স্টেক নিজে ধরে রেখে রাজনীতির মাঠে আসছে। সুতরাং আমি জামাতের ব্যাপারে মানে যেহেতু ওইভাবে ক্যালকুলেশন করা এখন সম্ভব হচ্ছে না, যেহেতু জামাত আগের কোনোবারই এককভাবে বা তাদের স্টেক নিজেদের কাছে রেখে নির্বাচন করে নেয়। তারপরে জামাত বিভিন্ন আসন বা বিভিন্ন বাংলাদেশের বিশেষ করে উত্তরবঙ্গের বেশ কিছু আসন তারা নিতে পারে বলে আমি মনে করি। এখানে তরুণদের বেশ কিছু দল তৈরি হয়েছে, এখন নির্বাচনী আবহাওয়ার উপর নির্ভর করতেছে যে কে কার সাথে জোটে যাবে। আর জামাতের বিষয়টা যদি আমি স্পেসিফিকভাবে বলি, আপনারা দেখবেন যে বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ইসলামিক দলগুলো আসলে কতটুকু আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে এটার কিন্তু বড় একটা প্রশ্ন থেকে যায়। সেই জায়গা থেকে আসলে জামাত ভালো করবে এটা নিঃসন্দেহে বলা যায়, যেহেতু তাদের সাংগঠনিক কাঠামো অনেক শক্তিশালী রয়েছে। কিন্তু তারপরে তাদের কিন্তু ভোট ব্যাংক আসলে ওইভাবে সারা দেশে তৃণমূল পর্যায়ে কিন্তু আমি লক্ষ্য করি না, আমি আমার জায়গা থেকে আর কি। তো সে জায়গা থেকে সামনে নির্বাচনে অবশ্যই জামাত একটা ভালো অবস্থান করবে এবং বাকি আরো অন্যান্য যে দলগুলো আছে তারাও মোটামুটি জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আগের যে দলগুলো ছিল যারা মনে করেন যে দেশটাকে আপনার একটা অরাজকতা সৃষ্টি করে মানে দেশের সম্পদগুলো দেশের বাইরে নিয়ে যায় একটা বিশৃঙ্খল সৃষ্টি করছে দেশের চেয়ে, এখন মানে যেভাবে দেশ চলতেছে বা দেখা যাক এখন সামনে কে বা কাহারা এটাকে নিয়ে আগে যেতে পারে। ভাই আমাদের জনপ্রিয়তা বলতে আমরা গত 17 বছর ধরে দেখছি একটা দলে নির্যাতিত হয়েছে, আওয়ামী লীগের দ্বারা একটা দলে নির্যাতিত হয়েছে। আর জামাতের কথা বলতেছেন, জামাতের আমরা 17 বছরে তাদের যে অফিস, ওই অফিসটা আমরা তাদের অফিসে একটা প্রোগ্রাম করতে তাদের দেখিনি। আর বিভিন্ন ইউনিয়নে থাকদূরের কথা, বিভিন্ন ইউনিয়নে তাদের একটা প্রোগ্রাম আমরা অফেন একটা বাজারে একটা প্রোগ্রাম হইতে দেখিনি। তো ওই দলের ব্যাপারে আমরা এত দেখতেছি না যে তারা সামনে নির্বাচনে পার্লামেন্টে যাবে কিংবা তারা সরকার গঠন করবে, এরকম কোনো আলামত দেখতেছি না। তা তার বহুত লোক নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে জনগণের দ্বারা, আওয়ামী লীগের দ্বারাই গুম হয়েছে। এমন কোনো ফ্যামিলির সদস্য নাই তার ফ্যামিলির কাছে ঠিক মতন ঘুমাইতে পারেনি, কারণ তারা নির্যাতিত। আমরা আশা করতেছি বাংলাদেশের সামনে জনগণ ভালো একটা কিছু উপহার দেবে, এটা আশা করতেছি। গত 5ই আগস্টে যে ঘটনা ঘটে গেছে, এটার পরে যেন আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, 15 বছর ক্ষমতা নিজেদের জন্য কিছুই করতে পারে নাই, নিজেরা সংগঠিত হতে পারে নাই, কিংবা নিজেকে দেশ ছেড়ে পালাই দিতে হয়েছে। কারণ দেশের পরিস্থিতি এমন হয়েছে যে সামনে কোনো দল নাই, পিছনে কোনো দল নাই, বিএনপি একমাত্র দল যে ওই আওয়ামী লীগ এই দেশ থেকে পালাইয়া গিয়া বিএনপিকে আজীবন ক্ষমতায় তার পথ করে গেছে। জামাত সর্বোচ্চ 25টা আসন পাইতে পারে, এর উপরে যাবে না। এনসিপিটা আসলে এটা এখনো অবজারভেশনে আছে, তো আমার মনে হয় পাবে কিছু 5-6টা আসন পাবে এই আশা করি। অন্যান্য ইসলামিক দলগুলো অন্যান্য ইসলামিক দলগুলো থেকে একটা করে আসন পাইতে পারে, একটা করে আসন পাবি, আমি এটা বিশ্বাস করি। কিছু বাম দল রয়েছে, তারা কেমন আসন পেতে পারে? বাম দলের আসলে অস্তিত্ব যেমন আগে ছিল, ওই যে ইনু মিনু এরা ছিল, তাদের অস্তিত্বটা কি হয়েছে? আর বর্তমান বাম দলের তাদেরও আমাদের রাজনৈতিক নেতাদের চরিত্র তো উন্মোচন হয়ে গেছে। কারণ বাম দল বলেন ডান দল বলেন ওইসব মানুষ দেখবে না, দেখবে খাঁটি মানুষ। এখন ওই ফেসিজম ক্ষমতায় দেখে ফেসিস্ট কি করছে, এখন ভালো মানুষ ক্ষমতায় যায় যদি দুর্নীতি করে তাহলে তো কিছু করার নাই। দুর্নীতি তো খালি ওই যে বিএনপি করে, আওয়ামী লীগ করে বা অমুক করে না, রাজনীতির নেতারাই মানেই দুর্নীতিবাজ, রাজনীতি মানেই দুর্নীতিগ্রস্ত একটা কাজ করবার। কাজেই এখানে দুর্নীতি মুক্ত হবে এই কথাটা বলার মুখ দিয়ে উচ্চারণ করাটা ভুল, কারণ এগুলা কোনোদিন হবে না। কারণ এটার কালচারটা এরকম, আমরা ছোটবেলা যখন স্কুলে পড়ছি তখন যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, আর এখন দেখতেছি যে করাপশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। সব ইসলামিক দল ঐক্যবদ্ধভাবে নির্বাচন করুক, এটা আমি ব্যক্তিগতভাবে আমার প্রত্যাশা, এবং আমি চাই যে ইসলামপন্থী সব দলের ভোট একটা বাক্সেই পড়ুক। এটা শুধু আমি না, আমার গত কয়েকদিনে বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে, তারাও চাইছে যে আসলে ইসলামিক দলগুলোকে আমরা চাই ভোটের মাঠে, এবং সেটা যদি করতে পারে তাহলে খুব ভালো, এবং তাহলে বিএনপির জন্য একটা বড় রকমের চ্যালেঞ্জ হয়ে যাবে, অবশ্যই চ্যালেঞ্জ হয়ে যাবে, এবং তাহলে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়াটা মুশকিল হয়ে যাবে যদি তারা সেভাবে কাজ করে। সব ভেদাভেদ ভুলে, বিশেষ করে চরমোনাই আছে, জামাত ইসলামী আছে, মানে সব যদি এক হয় তাহলে বিএনপির জন্য বড় একটা হবে।
চ্যালেঞ্জ হবে এই কারণে, কারণ গত কয়েক মাসে তাদের যেই নেতাকর্মীদের যেই আচরণ, তারপরে এই ঢাকা সিটির যে মেয়র নির্বাচন নিয়ে সেটাও মানে জনগণ ভালো চোখে দেখে নাই। এই জন্য আর কি মনে হয় সেটা হওয়া উচিত। আমি পার্সোনাল মনে করি যে সব ইসলামিক দল এক হওয়া উচিত। বাংলাদেশের জন্য একজন শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন, কারণ সাবেক সরকারের আমলে শক্তিশালী বিরোধী দল না থাকার কারণেই আজকের এই রাজনৈতিক অধপতন হয়েছে। যদি শক্তিশালী বিরোধী দল থাকতো তাহলে বাংলাদেশের রাজনীতিতে এত অধপতন হতো না। জামাত তাদের যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে। পূর্বের কাজের জন্য তারা যদি স্পেশালি ৭১-এর কথাটা যদি খোলাসা করে মানুষের কাছে স্পষ্ট করে, তখন তারাও অনেকটুকু এগিয়ে যাবে, কারণ তারা বর্তমানে যে অবস্থা আছে সে অবস্থাটা তাদের জন্য ভালো। ৭১-এর কথাটা ক্লিয়ার করলে বোধহয় তারা আরো ভালোর দিকে যেতে পারে। ডাক্তার শফিকুর রহমান সাহেব যে বক্তব্য দিয়েছেন, ওনার বক্তব্যের মাধ্যমে অনেকটুকু স্পষ্ট করেছে। এখন মনে করেন একটা ইস্যুকে সামনে রেখে শফিকুর রহমান সাহেব কথাগুলা বলছেন। ইস্যুকে সামনে না রেখে তখনকার জামাতে ইসলামী আর এখনকার জামাতে ইসলামীর মধ্যে পার্থক্য, তখন আর এখন বলতে আমি মনে করি তাদের সেটা এই জাতীয় যে একটা পরিবর্তন, এটা এইভাবে না বলে জামাত তখন যেটা ছিল এখনো সে জামাতে আছে, কিন্তু নেতৃত্বের পরিবর্তন হয়েছে। আসলে সত্যিকার অর্থে তারা যদি সেই ৭১-এর কথাটুকু স্বীকার করে নেওয়ার পরে তাদের মর্যাদা এবং তাদের মূল্যায়ন মানুষের কাছে অনেক বেশি হবে। এই কাজটুকু যদি করতে পারে তারা, আমার ধারণা ১০০-র উপরে আসন চলে আসবে যদি এই কাজটুকু করে। শক্তিশালী একটা বিরোধী দল, হ্যাঁ, শক্তিশালী বাংলাদেশের জন্য একজন শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন, কারণ সাবেক সরকারের আমলে শক্তিশালী বিরোধী দল না থাকার কারণেই আজকের এই রাজনৈতিক অধপতন হয়েছে। যদি শক্তিশালী বিরোধী দল থাকতো তাহলে বাংলাদেশের রাজনীতিতে এত অধপতন হতো না। এমন একটি দল আমি ক্ষমতায় যাচ্ছি যে দল ক্ষমতা আসলে আমার দেশ খুব শান্তিতে সুশৃঙ্খলভাবে, বা আমরা যারা জনগণ আছি তারা যেন নির্ভয়ে একেবারে আপনার সকল ধরনের কাজকর্ম আমরা অংশগ্রহণ করতে এবং দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এরকম একটি দলই আসলে মোটামুটি আমি চাচ্ছি যাতে পুনরায় এবারের সংসদ নির্বাচনে পাশ করে। এই আর কি। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতিমুক্ত দেশ পাবো? দেওয়ার সম্ভাবনা আমরা জামাতের দিকে আমরা সম্ভাবনা আছে। জামাত সামনে কত আসন পেতে পারে বলে আপনি মনে করেন? এটা শিওর এখন আমি বলতে পারতেছি। আনুমানিকটা এখন আমি বিএনপি কটা আসন পেতে পারে? বিএনপি আপনার সম্ভাবনা দেখতেছি না, আপনার না পাওয়ার সম্ভাবনা, কারণ আমরা চাই আপনার জামাত এই দেশটা শাসন করুক, দেশ মনে করেন অনেকটা আপনার কন্ট্রোলে চলে আসবে। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে পলিটিক্স বিষয়ে আমার একদমই আইডিয়া নেই, আর আমি এটা নিয়ে কোনো রকম ইন্টারেস্ট। আমি ব্যক্তিগতভাবে সবসময় চাই দেশে এমন ধরনের একটা দল আসুক যা আমরা এর আগে দেখেছি। আমাদের সাধারণ পাবলিকে যে একটা বাক স্বাধীনতা থাকে, সেই সাথে আমরা যে একটা অনিরাপত্তা বোধ করি, ইভেন এখনও তো সেরকম একটা পরিস্থিতি যাচ্ছে, বাট আমরা একটু নিরাপদে থাকতে চাই, এবং সেই ক্ষেত্রে আমরা যে সাধারণ পাবলিক তারা যেন সেফলি লাইফ লিড করতে পারি। সোজা কথা, সবচেয়ে বড় কথা, এর আগে কোন দল ক্ষমতা ছিল, আওয়ামী লীগের আগে যে দল ছিল আমার একদমই মনে নেই, খুবই ছোট ছিলাম, তো আমার এদের সম্পর্কে একদমই আইডিয়া নেই। তবে এখন তো সবাই বলতেছে ভালো করবে, যখন ক্ষমতা আসবে তখনই আসলে আলটিমেটলি আমরা বুঝতে পারবো যে কে আসলে কতটুকু ভালো করে। বাট আমরা সবাই একটা জিনিসই চাই, আমাদের দেশটা ভালো থাকুক, আমরা ভালো থাকি, এই আর কি। সরকার না মানে ক্ষেত্রে কিন্তু আমরাও সবাই নিজে থেকে এসেছিলাম, কিন্তু যেমনটা আশা করেছিলাম এখনো কিন্তু তার কিছুই পাচ্ছি না।